এক যুগে নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার হয়নি, এমনকি অভিযোগপত্র দেওয়া হয়নি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তদন্তকারী সংস্থা র্যাব ৬ জনকে গ্রেপ্তার ও নতুন করে একজনের জবানবন্দি নিলেও এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র জমা দেয়নি। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। এ-লেভেল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে দুটি ছড়িয়েছিল তানভীর মোহাম্মদ ত্বকী। ছবি আঁকা, কবিতা লেখা, বই পড়া সহ সুকুমার বৃত্তির সব স্তরে ছিল তার পদচারণা। দিনটা ছিল ২০১৩ সালের ৬ই মার্চ। বিকেলে নারায়ণগঞ্জ শহরের বাসা থেকে বের হয়ে সুধিজন পাঠাগারে যাওয়ার পথ থেকে ত্বকীকে তুলে নিয়ে যায় সন্ত্রাসী গোষ্ঠী। ৮ই মার্চ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তার মৃতদেহ। পরের বছর ২০১৪ সালের ৫ই মার্চ সংবাদ সম্মেলনে র্যাব জানায় আজমেরী ওসমান সহ এই কিলিং মিশনে অংশ নেয় ১১ জন। ত্বকীর বাবা রফিউর রাব্বির অভিযোগ, ওই সময়ে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানকে আসামির তালিকায় তুলতে বাধা দেন র্যাবের কর্মকর্তা জিয়াউল হাসান। আজমেরী ওসমানকে কেন এই ১১.৫ বছর তারা গ্রেপ্তার করল না, এটা হচ্ছে প্রথম কথা। এবং আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে তার যদি জবানবন্দি নেওয়া হতো তাহলে তো শামীম ওসমানের সংশ্লিষ্টতা, তার ছেলে বা অন্যান্যদের সংশ্লিষ্টতা আরও সেখানে স্পষ্ট হতো। তারা সেটা করে নাই। নির্মম এ হত্যার পর গেল ১২ বছরে দেশ বিদেশের মানুষ বিচারহীনতায় বারবার প্রতিবাদ মুখর হয়েছে। বর্তমান সরকারের সময়ে গত ২রা মার্চ আবারও ২৫ বিশিষ্টজন এ বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে বিবৃতি দেন। শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউর রাব্বিকে ঘায়েল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। স্বৈরাচারী সরকার, তার আমল ছিল ১১.৫ বছর এবং বর্তমান সরকারের ৬ মাস পার হলো, কিন্তু আমরা সেই হত্যার বিচারটি এখনো পাচ্ছি না। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বর মাসে এ মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। তবে চলতি মাসের ২ তারিখে ৮১তম বার তারিখ ধার্য করা হলেও অভিযোগপত্র দেয়নি তদন্তকারী সংস্থা। আমরা দেখতেছি এটি অনেকটাই ঢিল, একেবারেই ঢিলা তালে চলছে। গত ২ তারিখ এই মামলার পরবর্তী তারিখ গিয়েছে, কিন্তু কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। তবে র্যাবের তরফ থেকে বলা হচ্ছে তদন্ত শেষ হওয়া মাত্রই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। আমরা গুরুত্ব সহকারে দেখছি। আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এই যে এখানে যে বাদী আছেন তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনিও আমাদের সহায়তা করেছেন। গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন। সো এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। সচেতন মহল বলছেন ত্বকী এখন সারা দেশের বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১। ত্বকী হত্যার ১২ বছর পূর্তি সম্পর্কে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, সরকার শুরুতে বিচারে তৎপরতা দেখালেও এখন নিষ্ক্রিয়, যেমনটি অভিযোগ করছে ত্বকীর পরিবার। তো স্বজনদের এই দাবি নিয়ে আইনজীবীরা কি বলছেন এবং বিচার প্রক্রিয়া ধীর হবার কারণ কি বলছেন আইনজীবীরা? অ্যাকচুয়ালি ত্বকীর যে আজকে ১ যুগ পরেও বিচার প্রক্রিয়া শুরু হলো না, এটা আসলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। কারণ একটা সময় ছিল, আগের যে বিষয়টা ছিল ২০১৩ সালে যখন ত্বকী নিখোঁজ হওয়ার পরে তারপর ২ দিন পরে যখন তার লাশ শীতলক্ষ্যায় পাওয়া যায়, তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে ভিন্নতা ছিল, কিন্তু এখন ৫ পট পরিবর্তনের পর ৬ জনকে নতুন করে গ্রেফতার করার পর কেন চার্জশিট দেওয়া হচ্ছে না, এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা বিভিন্ন ত্বকীর বাবা সহ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অন্যান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি। তাদের একটাই কথা যে আসলে এই বিচার প্রক্রিয়া নিয়ে যদি সরকার শুরু থেকেই আন্তরিক হতো, তাহলে কিন্তু এই বিচার প্রক্রিয়ার একটা ফলাফল ১ যুগ পরে কিন্তু সাধারণ মানুষ দেখতে পেত এবং দেশে যে একটা বিচারহীনতার সংস্কৃতি পরিচালিত ছিল দীর্ঘদিনের, এটা থেকে বের হয়ে আসার একটা সুযোগ ছিল। কিন্তু এখন পর্যন্ত র্যাবের কর্মকর্তারা গত কয়েকদিন আগে আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টা নিয়ে অত্যন্ত কনসার্ন এবং তারা অত্যন্ত যত্ন সহকারে বিষয়গুলো টেক কেয়ার করতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা বছর অপেক্ষা করবে সেই স্বজন, সেই সন্তান হারা পিতা, যে পিতা অ্যাকচুয়ালি ১২টা বছর দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তার বিচার প্রক্রিয়াটা শুরু করতে পারেনি। রাষ্ট্র যেখানে নিশ্চিত করতে পারেনি তার বিচার প্রক্রিয়াটা, সেই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়। আর পাশাপাশি তার আইনজীবীরা আমাদেরকে বলেছেন যে আসলে প্রক্রিয়াগত ভাবে তারা কোর্টে যাচ্ছেন, তারা
তাদের কার্যক্রম কাগজপত্র জমা দিচ্ছেন, ডেট দিচ্ছেন, কিন্তু এখানে সরকারের সদিচ্ছার প্রয়োজন, প্রশাসনিক সদিচ্ছাটাকে আসলে তারা খুব বেশি ফোকাস করছে। ত্বকীর পরিবার পরিজন এবং তারা যে আত্মীয় আইনজীবী আছে যারা আছেন, তো এর মধ্যে সুদীজন মহল যারা মনে করছেন যে নারায়ণগঞ্জে যে আসলে এই ধরনের একটা সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তার আসামিদের নামও কিন্তু উল্লেখ এসেছিল, যেটা র্যাব কিন্তু 2014 সালের 4-5 মার্চে সংবাদ সম্মেলন করে একটা খসড়া চার্জশিটও দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু সে নাম উল্লেখ করেছে এবং স্বীকারও করছে, আসামিদের নামও কিন্তু তখন র্যাব আমাদেরকে বলেছিল। তো অ্যাকচুয়ালি আর কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে, হয়তো একটা সময় পর আমরা বিচার পাবো, সেই দিনের পর্যন্ত অপেক্ষায় আছে নারায়ণগঞ্জবাসী। এই ছিল কাবেরী আমার কাছে নারায়ণগঞ্জ থেকে।